থ্যালাসেমিয়া রোগটাতে হিমোগ্লোবিন তৈরি করার বা হিমোগ্লোবিন কোড করার যে জিনটা, সেই জিনটাই ফল্টি থাকে। কিছু ওষুধের ট্রায়াল আমরা করেছিলাম থ্যালাসেমিয়ার রোগীদের মধ্যে, যেটাতে আমার 85% পেশেন্টদের কিন্তু রক্ত দেওয়া আজকে কমে গেছে বা বন্ধ হয়ে গেছে, এবং সেই ওষুধের মাধ্যমে কিন্তু অনেকেই ভালো আছে। হ্যালো, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর হিমিকা মুখার্জি। আমি হিম্যাটো অঙ্কোলজিস্ট এবং আমি রক্তজনিত সমস্ত রোগ এবং রক্তের ক্যান্সারেরও চিকিৎসা করে থাকি। আজকের আলোচনার বিষয় হচ্ছে থ্যালাসেমিয়া, যেটা কিনা জিনবাহিত এক ধরনের রোগ, এবং এই জিনবাহিত রোগ হয় যখন বাবা মা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হন, তখন 25% বাচ্চার মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার প্রবণতা থাকে। থ্যালাসেমিয়া রোগটাতে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে রোগী, তার মধ্যে হিমোগ্লোবিন তৈরি করার বা হিমোগ্লোবিন কোড করার যে জিনটা, সেই জিনটাই ফল্টি থাকে। তার জন্য সে অ্যাডাল্ট হিমোগ্লোবিন ঠিক করে তৈরি করতে পারে না, এবং তৈরি করলেও সেটা ফল্টি তৈরি করে। তার জন্য বারবার বাচ্চার মধ্যে রক্তশূন্যতা ধরা পড়ে এবং বারবার রক্ত দিতে হয়। যদি রক্তশূন্যতা থাকার কারণে বাচ্চা ঠিক করে বেড়ে ওঠে না, বাচ্চা ঠিক করে নিউট্রিশন পায় না, বাচ্চার ইমিউন সিস্টেম ভালো করে ডেভেলপ করে না, তার জন্য বারবার জ্বর, সর্দি, কাশি এগুলো লেগে থাকে। এবং রক্তশূন্যতা হওয়ার কারণে বাচ্চা ধীরে ধীরে হার্ট ফেলিয়ারে চলে যেতে পারে এবং প্রচণ্ড দুর্বল হয়ে যেতে পারে, এবং লং টার্মে গিয়ে বারবার রক্ত পাওয়ার জন্য বিভিন্ন অর্গানে আয়রন ডিপোজিশন হওয়ার জন্য পরে এই অর্গানগুলো কিন্তু খারাপ হতে পারে। তো থ্যালাসেমিয়ার যেহেতু এটা জন্মগত রোগ এবং জিনবাহিত রোগ, এটা একমাত্র কিওর করার উপায় হচ্ছে আমাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা, যদি ফুল ম্যাচ ডোনার থাকে। তাছাড়া এখন অবধি ইন্ডিয়াতে শুরু না হলেও ইন্ডিয়ার বাইরে বিভিন্ন কান্ট্রি, যেরকম থাইল্যান্ডে জিন থেরাপি শুরু হয়েছে, যেটার মাধ্যমে আমরা ফল্টি জিনগুলোকে বাদ দিয়ে ভালো জিন ইন্ট্রোডিউস করতে পারি। কিন্তু আজকে সাধারণ মানুষের কাছে উপায়টা কি? সবার পক্ষে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা বা সবার পক্ষে ইন্ডিয়ার বাইরে গিয়ে জিন থেরাপি করা তো সম্ভব নয়। সুতরাং এখনকার যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 20% মানুষ থ্যালাসেমিয়ার বাহক, তারা জানতেও পারে না যে তারা থ্যালাসেমিয়ার বাহক। এবং অনেক সময় যেটা আমরা দেখি, দুজন বাহকের বিয়ে হয়ে গেলে পরে বাচ্চারা না জানার কারণে নেক্সট জেনারেশনে এই রোগটা প্রকাশ পায়। সুতরাং এই বাচ্চারা রক্তশূন্যতা হওয়ার কারণে বারবার রক্ত নিতে থাকে, এবং রক্ত যদি ভালো কোয়ালিটির দেওয়া না হয় তাহলে বাচ্চার বিভিন্ন ধরনের রক্তজনিত ইনফেকশন হয়ে যায়, এবং তাছাড়া আয়রন জমে বডিতে বিভিন্ন অর্গান খারাপ হতে পারে। আজকে কিছু ট্রায়াল আমরা করেছি, যেটা আমি পার্সোনালি টাটাতে যুক্ত ছিলাম তখন সেই ট্রায়ালের আমিও অ্যাসোসিয়েটেড ছিলাম, এবং আমি যে হসপিটালে এখন প্র্যাকটিস করছি সেখানে কিছু ওষুধের ট্রায়াল আমরা করেছিলাম থ্যালাসেমিয়ার রোগীদের মধ্যে, যেটাতে আমার 85% পেশেন্টদের কিন্তু রক্ত দেওয়া আজকে কমে গেছে বা বন্ধ হয়ে গেছে। এই বাচ্চাদের হিমোগ্লোবিন কখনো 13-14 এরকম হবে না, কিন্তু নর্মাল মানুষের নর্মাল জীবনযাপন করার জন্য এবং নর্মালভাবে বেড়ে ওঠা এবং বেঁচে থাকার জন্য যে হিমোগ্লোবিন দরকার, সেটা 9 বা 10 গ্রাম যথেষ্ট হয়। সেই রকম রেঞ্জে কিন্তু আমরা বাচ্চাদের হিমোগ্লোবিনের মাত্রাটা নিয়ে যেতে পারি, এবং সেক্ষেত্রে তাদের আর ট্রান্সফিউশনের প্রয়োজন হয় না, এবং সেই ওষুধের মাধ্যমে কিন্তু অনেকেই ভালো আছে, ট্রান্সফিউশন ইন্ডিপেন্ডেন্ট আছে। তো এই অপশনগুলো কিন্তু থ্যালাসেমিয়ার চিকিৎসার মধ্যে পড়ে। সো আজকের জন্য এতটাই আলোচনা থাকুক। আগামীকালে আমরা আরও যদি আপনারা ডিটেলে জানতে চান এই আমাদের শরীর এবং শারীরিক বিভিন্ন সমস্যার জন্য, কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেল ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর যদি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে আপনারা কনসাল্ট করতে চান, তাহলে এই স্ক্রিনে দিয়ে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।